ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়, যিনি তাবুকের যুদ্ধের মধ্যে 1000 ঘোড়া এবং যুদ্ধের সামগ্রী দান করেছিলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর রাস্তায় ব্যয়ের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামগণ দুটি অর্থ নিয়েছে। যদি ফি সাবিলিল্লাহ দ্বারা যুদ্ধের ময়দানে ব্যয় করা হয়, তাহলে এই আয়াতের মধ্যে একটি দানের বিনিময়ে যে 700টি দানের কথা বলা হয়েছে, প্রতিদানের কথা, উনি সেটা পান। অথবা একটি তাফসীর হলো, কেউ যদি কোনো নফল ওয়াজিব সদকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলেও তিনি এই আয়াতে যে প্রতিদানের কথা বলা হয়েছে সেটা পাবেন। কিন্তু অন্যান্য যে ইবাদতগুলো রয়েছেন সেইগুলোর ক্ষেত্রে একটি ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দিবেন, যেটা কোরআনে কারীমের মধ্যে রয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কিন্তু এই ফজিলত পাওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। একটি শর্ত হলো অর্জিত সম্পদ যেটা, সেটা হালাল উপায়ে অর্জিত হতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে অসংখ্য আয়াতে কারীমা রয়েছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। অন্য আয়াতের মধ্যে রয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিস শরীফটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছেন, قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে বনি আদম, তোমরা ব্যয় করতে থাকো, আমি তোমাদের জন্য ব্যয় করব। অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। অর্থাৎ দানবীর আল্লাহর কাছে, জান্নাতের কাছে এবং মানুষের কাছে এবং জাহান্নাম থেকে দূরে। উপরোক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী অর্থনীতির প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এই আয়াতের উপর যদি আমরা আমল করি, তাহলে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছেন সেটা থেকে মুক্তি পাওয়া যাবে এবং সুদবিহীন অর্থ ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হবে। তাই আমাদের উচিত, আমরা যেন আমাদের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আমাদের অর্জিত সম্পদ থেকে, এবং বিশেষ করে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, রমজানুল মুবারকে যেন আমরা আমাদের প্রতিবেশী যারা দুঃখ দুর্দশার মধ্যে রয়েছেন, যারা অনাহারে রয়েছেন, যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদেরকে যেন আমাদের অর্জিত অর্থ থেকে আমরা ব্যয় করি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সবাই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের মুসলমানদের উপর রহমত নাযিল করুন। আল্লাহ বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ আমাদের ইফতারি, সেহরি, আল্লাহ আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করুন।
আল্লাহ আমরা যেন যারা আল্লাহ এই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের মধ্যে রয়েছে তারা যেন এই দেশকে একটি সুখী সমৃদ্ধি এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে সে তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া জামালি মুলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين